দেখো আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে পর্যাবৃত্ত গতির 8 অধ্যায়ের 1 নম্বর প্রশ্নটা, যেটা আমাদের শীটে দেওয়া আছে। এখানে একটা ফিগার দেওয়া আছে, ফিগারটা আমরা একটু ড্র করি। ফিগারটা এরকম দেওয়া আছে যে এখানে একটা সরল দোলকের একটা বব দেওয়া আছে আর ববের তিনটা অবস্থান দেওয়া আছে। তিনটা অবস্থানের ক্ষেত্রে এ বি সি তিনটা অবস্থান দেওয়া আছে। একটা ও বিন্দু এখানে আছে, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু বলা আছে। আর এখান থেকে আমাদের একটা দূরত্ব দেওয়া আছে, এটা এম বলা আছে, আর এখান থেকে একটা দূরত্ব এন দেওয়া আছে। এখানে আমাদের আরো কিছু তথ্য দেওয়া আছে, বলা আছে OA সমান OB সমান OC ইকুয়াল টু 1 মিটার। আর একটা বলা আছে যে MC, এই MC যে দূরত্বটা, এই MC দেওয়া আছে 0.4 মিটার, আর NB এই দূরত্ব দেওয়া আছে 0.2 মিটার। এখন আমাদের প্রথম প্রশ্নটা বলছে যে উদ্দীপকের দোলকের বি বিন্দুতে বেগ কত, মানে বি বিন্দুতে বেগের মান চেয়েছে। বি বিন্দুতে বেগ মানে 1 নাম্বার বি বিন্দুতে বেগ, এখানকার ভি কত সেটা আমরা বের করব। বি এর মান মানে বি বিন্দুতে বেগের মান কত, এটা হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্ন। আচ্ছা, ক নাম্বার প্রশ্ন কি ছিল? কালিক পর্যায়ক্রম কাকে বলে? এটা ইস্পাতের ইউনিয়নের গুণাঙ্ক 2 × 10⁻11 বলতে কি বোঝায়, এগুলো বইতে দেওয়া আছে, সরাসরি পড়ে নিও, সমস্যা নাই। আচ্ছা, তাহলে বি বিন্দুতে বেগের কথা যখন আমাদের আসবে, তাহলে বি বিন্দুতে বেগ বের করতে হলে আমাদের দেখো এই বিন্দুতে বেগ, তাহলে আমাদের বস্তুটা কতটুকু পড়ছে, দেখো এখান থেকে যখন বস্তুটা এখানে আসছে তখন তার বেগ আমরা বের করব। তাহলে বস্তুটা এইখান থেকে যখন এখানে আসছে তার মানে কি m থেকে n এ আসছে, তখন তার সরণ হচ্ছে mn। তাহলে mn সরণ যদি আমি বের করতে চাই, mn সমান আমরা কত পাবো দেখো তো, on om। এখন প্রশ্ন হচ্ছে on সমান কতটুকু, on সমান আমরা লিখতে পারি এই টোটাল দৈর্ঘ্য কত আছে দেখো তো, on সমান আমরা বলতে পারি এখানে আমাদের এই দৈর্ঘ্যটা কত 0.2 দেওয়া আছে, আর এটা কত আছে 0.4 দেওয়া আছে, যেটা MC। তাহলে ON সমান একটু দেখো তো, লক্ষ্য করো রুট ওভার, আমি যদি এভাবে লিখি যে ON OB স্কয়ার মাইনাস BN স্কয়ার বা NB স্কয়ার মাইনাস এখানে রুট ওভার OM এর জন্য লিখতে পারি OC স্কয়ার মাইনাস MC স্কয়ার। তাহলে এখানে 1 মাইনাস 0.NB এর জন্য 2 স্কয়ার মাইনাস এখানে 1 মাইনাস 0.4 তার স্কয়ার। এখন এটা একটু ক্যালকুলেশন করে দেখো যে mn এর ভ্যালুটা কত আসে। তাহলে এটা একটু আমরা ক্যালকুলেটরে বসাই। দেখো রুট ওভার 1 মাইনাস 0.2 এর স্কয়ার মাইনাস রুট ওভার 1 মাইনাস 0.4 তার স্কয়ার। এখানে আমরা ক্যালকুলেশন করলে পাবো 0.0633 এত মিটার, এটা আমরা mn পেলাম। এখন আমাদের vb বের করব। সুতরাং আমরা vb বলতে পারি vb স্কয়ার সমান 0 প্লাস 2g h বলতে কতটুকু হবে, এই mn দূরত্ব। কেন? কারণ একটা বস্তু যখন এখান থেকে এখানে নেমে আসবে তার মানে কি তার সরণটা হচ্ছে m থেকে n বিন্দু। তাহলে এখন 2 ইনটু মানে এখন যদি vb কথা বলা হয় তাহলে vb সমান √ 2 ইনটু 9.8 ইনটু এই 0.0633, এইটা হবে আমাদের মূলত vb এর মান। তাহলে এখন যদি আমরা করি 2 ইনটু 9.8 ইনটু 2 √ आंसर, তাহলে পাবো আমরা 1.136 বা 1.137 এত মিটার পার সেকেন্ড, এটা হবে আমাদের বিন্দু বেগ। এখন দেখো আমরা কিন্তু এইখানে একটা কাজ করে নিয়েছি, সেটা কিন্তু OM এবং তিনটা দূরত্ব কিন্তু আমরা এখানে প্যারালালি বের করে নিয়েছি। তাহলে এখন আমাদের যদি বলা হয় A বিন্দু B বিন্দু C বিন্দুতে শক্তি সর্বোচ্চতা নিতে মেনে চলে কিনা, তাহলে সেই ক্ষেত্রে যদি বলা হয় দেখো আমরা জাস্ট একটা বের করে তাহলে পার্থক্যগুলো ক্লিয়ার হয়ে যাবে। B বিন্দুর মোট শক্তি, অর্থাৎ B বিন্দুর মোট শক্তি যদি আমাদের বলা হয় B বিন্দুর মোট শক্তি EPB মানে EB সমান আমরা লিখতে পারি EPB প্লাস EKB। একটা বিষয় মাথায় রাখবা যে যখন বিভব শক্তি নির্ণয় করব তখন উচ্চতা হবে, মনে রাখবা যে যখন বিভব শক্তি নির্ণয় করবা তখন উচ্চতা হবে কোথা থেকে, বিভব শক্তির জন্য উচ্চতা হবে নিচ থেকে যে বিন্দু পর্যন্ত সেই বিন্দু, আর গতি শক্তির জন্য উচ্চতা হবে উপর থেকে যে বিন্দু পর্যন্ত আসবে সেই বিন্দু পর্যন্ত। তাহলে এখন যদি বি বিন্দুর মোট শক্তির কথা বলা হয় তাহলে বি বিন্দুর বিভব শক্তি কিভাবে হবে, বি বিন্দুর বিভব শক্তি হবে a থেকে n পর্যন্ত, অর্থাৎ an দূরত্ব। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখব mg * an।
আর ই কে এটা লিখবো mg ইনটু mn। তো আমরা এখানে দেখো প্রথমে গ থেকে কিন্তু আমরা mn এর দূরত্ব অলরেডি পেয়ে গেছি, আর an এর দূরত্ব আমাদের কিন্তু an এর দূরত্ব আমরা কোথা থেকে পাইছি, an এর দূরত্ব আমরা পাই নাই, কিন্তু an এর দূরত্ব বের করা যায়। কিভাবে বের করা যায়? এই দেখো আমরা কিন্তু o n এর দূরত্ব জানি কত, o n এর দূরত্ব এই যে এখান থেকে আমরা বের করতে পারবো এটা। তাহলে সেই ক্ষেত্রে আমাদের an এর দূরত্ব যদি কখনো বের করতে হয় আমরা এইভাবে বের করতে পারবো। দেখো mg কমন নিলাম বা mg এখানে থাকলো, an এর জন্য আমরা কিভাবে বের করব? an সমান কি লেখা যায়? an সমান লেখা যায় om মাইনাস on, আর on সমান তো এখান থেকে √1 মাইনাস এটা। তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা বলি an সমান, দেখো an সমান আমরা লিখতে পারি oa মাইনাস on। oa তো পুরোটা 1 কারণ এখানে 1 দেওয়া আছে, আর on সমান এই যে on সমান আমরা কি লিখব? on সমান লিখব ob স্কয়ার মাইনাস nb স্কয়ার, অর্থাৎ ob স্কয়ার মাইনাস nb স্কয়ার তার উপর √1। তাহলে এখানে 1 মাইনাস ob মানে 1 এর স্কয়ার মাইনাস এখানে 0.2 এর স্কয়ার, এটা হলো an। তাহলে এখানে দেখো an এর মানটা কত আসছে সেটা একটু আমরা দেখে নেই। 1 মাইনাস √1 মাইনাস 0.2 এর স্কয়ার, এখানে আসে 0.020204, 0.020204, তারপরে আসা হচ্ছে 10 সামথিং কারো একটা কিছু আসে কত মিটার। আচ্ছা, যদি এখন am এর কথা বলা হয় am, তাহলে কি হবে? একই রকম oa মাইনাস om, আর দেখো এখানে আমরা কি লিখতে পারি? oa সমান 1 মাইনাস om সমান আমরা কি লেখা যায়? om সমান লেখা যায় oc স্কয়ার মাইনাস mc স্কয়ার, অর্থাৎ oc স্কয়ার মাইনাস mc স্কয়ার। তার মানে এখানে লেখা যায় 1 মাইনাস 1 এর স্কয়ার মাইনাস 0.4 তার স্কয়ার তার উপর √1। তাহলে এটা হলো আমাদের am এর মান। কারণ আমাদের যখন এই বিন্দু গতিশক্তি বের করতে বলবে বা বিভব শক্তি বের করতে বলবে, তখন আমাদের কি করতে হবে? গতিশক্তির জন্য এই পুরো am দূরত্ব লাগবে, বা c বিন্দুর মোট শক্তি বের করতে হলে বিভব শক্তি লাগবে, এখান থেকে এই দূরত্বটা নিতে হবে। তাহলে আমাদের am an আর এই mn এই তিনটা দূরত্ব আমাদের বের করে নিতে হবে। তাহলে এখানে আমরা যেটা পেলাম সেটা দেখো mg an, an এর ভ্যালু যেটা পেয়েছি, আর এটা ভ্যালুটা আমরা একটু দেখি। সেটা হলো যে mn কে তো আগে আমরা বের করতে হবে যে 0. সামথিং এটা কিছু ছিল, আর যদি তাও না বের করতে পারো এইখান থেকে তুমি mn বের করে নিতে পারো কিভাবে? am মাইনাস an, এই যে am মাইনাস an, এখানে দুটো মাইনাস করে দাও, তুমি mn এর ভ্যালু পেয়ে যাবে। তো যাই হোক আমি an এর মানটা এখানে বের করি, 1 মাইনাস √1 মাইনাস 0.4 তার স্কয়ার, 0.08348, 0.0834886 এত মিটার। এখন তুমি এখানে মানগুলো বসাও। তাহলে এখন তুমি মানগুলো বসাও দাও। দেখো mg an এর মান এই যে এখানে 0.02 0.020204 এত প্লাস mg mn। mn এর মান কি হয় বাবা? দেখো mn am মাইনাস an, অর্থাৎ এইটা থেকে এটা মাইনাস করে দাও। তাহলে এটা থেকে এটা মাইনাস করে দিলে মাইনাস 0.020204, এটা 0.06328 বা 0.0633 মিটার এটা দেখা যায়। তাহলে এখানে দেখা যাবে 0.0633, আর m এর মান কত? এখানে m টা আছে 100 গ্রাম বা 0.1 কেজি। তাহলে m তারপর g 9.8 এটা বসিয়ে দিবা, এখানে ক্যালকুলেট করে যেটা পাই যাবে সেটা হয়ে যাবে, মানে সেটাই হবে আমাদের মূলত মোট শক্তি। যদি b বিন্দুর মোট শক্তি যদি আমরা বের করতে পারি, তাহলে c বিন্দুর মোট শক্তির ক্ষেত্রে হবে mg am, mg am, am এর মান আমাদের বের করা আছে, আর a বিন্দুর মোট শক্তি হবে ওইটা হবে mg am। এখানে পার্থক্য কোথায়? c বিন্দুর মোট শক্তিটা হবে মূলত বিভব শক্তি, আর a বিন্দুর মোট শক্তিটা হবে তার গতি শক্তি। আশা করি সবাই বুঝতে পেরেছো।